মাদক এবং এই যে ওসি সাহেব জানালেন 2 জন মাদক ব্যবসায়ী ধরা হয়েছে, মানে এখানেও শুরু হয়ে গেছে। ওদের জীবন হারাম করে দেওয়া হবে। সাধারণ জনগণ রাত্র 12টায় হাইমচরের প্রতিটা অলিতে গলিতে হাঁটবে, এরকম একটা হাইমচর আমরা সবাই মিলে উপহার দেব। আপনারা আমাদের মাননীয় সাধারণ সম্পাদক মহোদয় বলেছেন যে আমি নরম আর শক্ত। আসলে নরম ছিলাম ভোটের জন্য, 4 বছর ভোট লাগবে না, 5 বছরের মাথায় আবার ভোটের জন্য নরম হবো। আমাদের এখানে ওসি সাহেব বসা আছেন, আপনার প্রতি অনুরোধ থাকবে, আপনি যাকে মনে করবেন সন্ত্রাসী, কারো কোনো কথা শুনবেন না। আপনাকে সরকার যে জন্য বসাইছে, আপনি আপনার সেই পবিত্র দায়িত্ব পালন করবেন। আর কেউ থাকুক না থাকুক, আমি আপনার সাথে আছি। আমি আপনার সাথে থাকা মানে আমাদের আগামী দিনের যে প্রধানমন্ত্রী হবে, উনিও আপনার সাথে আছে। উনি যা চায়, আমি যা চাই, আপনারা অবশ্যই তা চান। সুতরাং আমি আপনাদের কাছে গতকালকেই আসা উচিত ছিল, অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি একেবারে শরীর পড়ে গেছিল যে ঘুমের থেকে উঠছি কালকে 12টা না 12:30 না। আমাদের এই যে সবাই দেখেন, আপনারা সবাই যে অক্লান্ত পরিশ্রম করছেন, এটাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমি বারবার বলি, আগামীতে যেন আমরা ভোট চাইতে না যেতে হয়, এই কষ্ট না করতে হয়। কোথায় কি হয়েছে এইগুলা সব ভুলে যান, সবাই মিলে এলাকার উন্নয়নের জন্য কি করা যায়। এবং এই এলাকার উন্নয়নের জন্য কিন্তু কাজ বেশি না, মাদক চাঁদাবাজি নির্মূল, এটা তো আমরা হাত দিয়েছি অলরেডি। ওসি সাহেব ধরা শুরু করেছে, দেখবেন এর মধ্যে কি হয়। আর দ্বিতীয়ত হলো আপনার জনগণ চলাচলের জন্য রাস্তা তৈরি করা, টয়লেট স্থাপন করা, যেন মানুষ পরিবারের সবাই একটা বড় বাড়িতে একসাথে থাকে, সেখানে একটা বা 2টা টয়লেট স্থাপন করে দেওয়া। এইগুলা কিন্তু সরকারের অনুমোদন আছে, সরকার থেকে দেয়। কিন্তু যে সরকার থেকে দেয় সেটার কোয়ালিটিটা আমরা ইনশিওর করব যে এটার কোয়ালিটিটা ভালো হয়, মানসম্মত হয়। দেখা যায় যে 2 বছরের মাথায় এই ইয়াগুলা ভাইগা যায়, রিংগুলা ভাইগা যায়। এইখানে যারা যেখান থেকে কিনা হবে, যারা টেন্ডার দিবে, তারা যেন ভালো মাপের ভালো মানের জিনিস দেয়। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি, 15 বছর আপনারা আন্দোলন সংগ্রামী ছিলেন নাকি মিথ্যা কথা? 15 বছর পেট চলে নাই? চলছে। তাহলে কি জন্য আমরা আগামী 60টা বছর আমরা এই দুর্নীতির সাথে না জড়াইয়া আমরা কাজ করতে পারি না? পারি কিনা? তাহলে আমরা নিজেদের মন ঠিক করি যে আমরা যারা কাজ করবে, কাজ করতে আসবে, সরকারের তো একটা বিধিমালা আছে, যেমন একটা 10টা টিউবওয়েল বসাবে, 10টা টিউবওয়েলের মান সম্মান কিনা, সরকারের হয়তো ওইরকম ফোর্স নাই যে যারা যাইয়া এই মানটা দেখবে। আপনারা যে এলাকার লোক আছেন, আপনারা ওই মান সম্মত কিনা সেটা দেখবেন। মানুষের বাড়িতে পুকুর আছে, এটা গ্রাম, তাই না? হয়তো দেখা গেল মহিলারা একটা ঘাটলা ব্যবহার করতে পারে, পুরুষ একটা ঘাটলা ব্যবহার করতে, অনেক জায়গায় ঘাটলা নাই, একটা ঘাটলার দরকার। হ্যাঁ, মাদক চাঁদাবাজির মধ্যেই কিশোরকে। এই যে কাজগুলা কার কি লাগবে, আপনারা দয়া করে আপনারা এগুলোকে সুন্দর করে কম্পাইল করে, মানে রেডি করে উপজেলার সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে যেন
টিকসই একটা বন্দোবস্ত আমরা করতে পারি। আমরাও তো কোন কাজগুলো আগে করতে হবে, কোন কাজগুলো পরে করতে হবে, এই সহযোগিতাটা আপনারা না করলে করতে পারবো না। এখন আপনার বাড়ি আছে, বিএনপির বাড়ি, আমি কিছু কাজ দেখেছি, টেলিফোনে মানে মাইকে কইতেও পারতেছি না, সব রেকর্ডিং হচ্ছে, তারপরও না করে পারি। যে রাস্তা করেছে দেখছি যে বিএনপির বাড়ি, একটা বাড়ি, এই বাড়িতে একটা রাস্তা হয়েছে, তো গত 15 বছর তো এগুলো হয়েছে, এইগুলা চলবে না। যেই বাড়িতে মানুষ চলাচল করে সরকারি টাকাটা বেশি, ধরেন 10টা বাড়ি 15টা বাড়ি গ্রামে এরকম আছে, সেই বাড়ির রাস্তাগুলা নির্মাণ করা যেন, এবং পানি যেন নিষ্কাশনের ব্যবস্থা থাকে, সেভাবে রাস্তাগুলো নির্মাণ করা। তাহলে আমার মনে হয় আমরা টেকসই একটা অবস্থানে যেতে পারবো, যেখানে মানুষ একটা ধানের শীষের প্রতি আস্থা থাকবে, এবং যিনি কাজ পাবেন উনি 10% 15% লাভে কাজ করুন। কারণ এই সমস্ত টাকা তো ব্যাংকের থেকে লয় না, ছোট ছোট কাজ 5 লাখ 10 লাখ টাকার কাজ নিজস্ব অর্থায়নে করে 15% 10% লাভ করলে অনেক টাকা, অনেক টাকা। কারণ এগুলোর টাকা পরিশোধ থেকে সাথে সাথে নিয়ে যায়, টিউনো অফিস থেকে সাথে সাথে নিয়ে যায়, সঠিক কিনা? সঠিক তো নয়। সুতরাং আপনাদেরকে আজকে আসলে আসার ডাকার উদ্দেশ্য হলো যে আপনারা এই জিনিসগুলা আগামী 1 মাসের মধ্যে কোথায় কি করতে হবে এগুলা লিখিত আকারে দেন। লিখিত আকারে দিলে আমরা এই কাজগুলা আমরা করব। আর বড় বড় যে প্রতিশ্রুতিগুলো আমাদের আছে সেগুলো আমাদেরকে সময় দেন, আমরা সেই কাজগুলা করব। কিন্তু আগে গ্রামের লোকজন যারা এই গ্রাম অঞ্চলে প্রত্যন্তলে বসবাস করে, তাদের বসবাসের জন্য তারা যেন সুন্দরভাবে বসবাস করতে পারে এবং তাদের বাচ্চা কাচ্চা যেন স্কুলে ভালো মতো যেতে পারে, ওই যে কিশোর গ্যাং যেন না থাকে, সেইগুলোর দিকে আমাদের একটা নজর থাকবে। আপনারা দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আগামীতে আবার দেখা হবে। এখন আমার ঘন ঘনই আসা হবে। আপনারা এতদিন আপনারা আসবেন, এখন আমি আপনাদের কাছে যাব। আমরা দেখি রোজার মধ্যে পারি কিনা, আমরা বিভিন্ন ইউনিয়নে একটা প্রোগ্রাম দিব, যে ইউনিয়নে যাই আমরা আপনাদের সাথে। আপনাদের বাইরেও তো অনেক লোক আছে, আমাদের দলীয় এবং সাধারণ সমর্থক যারা আছেন, তাদেরকে নিয়ে আমরা আগামীতে বসবো, বসে কথাবার্তা বলবো। আমাদের এই উন্নয়ন ছাড়া আমাদের অন্য কোনো কথা নাই। আরেকটা বিষয় বলি, দয়া করে জমি জমা নিয়ে কোনো রকমের মারামারি যাবেন না। যাই যদি কেউ যান আপনারা বিপদে পড়বেন। জমি জমা সংক্রান্ত যদি কোনো ঝামেলা থাকে সেটার জন্য কোর্ট কাছারি আছে। হাইস্ট আপনারা থানাতে আপনাদের বক্তব্য দিতে পারেন, থানাতে জানাতে পারেন, ওনারা বসে জমি জমা করবে। আমাদের কোনো নেতা কর্মী যদি সে জমি জমার কোন শালিতিতে যায়, তাকে আমরা আমাদের দলীয় লোক হিসাবে গণ্য করব না। তারপর আমার নির্দেশ ব্যতীত যদি কেউ যায়, তার দলীয় পদ থাকবে না এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং সেই ব্যবস্থাটা কঠোর ব্যবস্থা হবে। কোন তদবিরে কাজ হবে না সেই ব্যবস্থা। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।